হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আমি চিকেন ফ্রাই করার জন্য। এজন্য এখানে একটু আদা বাটা, রসুন বাটা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব গুঁড়ামরিচ। গুঁড়ামরিচটা দেওয়ার পরে এবার একটু দিব টমেটো সস। আপনাদের কাছে থাকলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আমার কাছে যেহেতু সয়া সস নাই, এজন্য আমি টমেটো সস দিলাম। তারপরে একটু দিলাম সামান্য একটু লবণ। এরপরে দিলাম ধনিয়া গুঁড়া। এইগুলো মশলাপাতি দিয়ে ভালোভাবে এই মাংসটা মিক্স করে নিতে হবে। আর মাংসগুলো অবশ্যই একটু একটু করে কেটে নিতে হবে, যাতে এর ভিতরে ভালোভাবে মাংসটা মানে মশলাটা আর কি যায়। মশলাটা ভালোভাবে না গেলে খেতে ভালো লাগে না। তো আমি এইভাবে মাখানোর পরে লেবু দিতে ভুলে গেছিলাম প্রথমের দিকে, এজন্য পরে আবার একটু লেবু চিপে দিয়ে দিলাম। লেবুটা দিলে আর কি মুরগির যে একটা ব্যাড স্মেল আছে ওইটা থাকে না। এরপরে দিয়ে দিলাম ম্যাজিক মশলা। তো আপনাদের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন, এটা অপশনাল না। আমার কাছে যেহেতু ছিল এই জন্য আমি একটু দিলাম বেশি টেস্টির জন্য। তো এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টা। দেওয়ার পরে এবার আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য। আর তেলটা গরম হলে দিতে হবে, একদম ঠান্ডা তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজা ভালো হবে না। এরপর আমি তেল গরম হওয়ার জন্য ওয়েট করতেছিলাম। তেলটা গরম হয়ে গেলে চুলা একদম হাই হিটে রাখা যাবে না, একদম মিডিয়াম আঁচে নিয়ে চিকেন ফ্রাই গুলা ভাজতে হবে। তো আমি একটা একটা করে চিকেন ফ্রাই দিয়ে দিছিলাম। এইভাবে একটা একটা করে চিকেন ফ্রাই দিয়ে একটু সময় নিয়ে ভাজবেন, যেন ভিতরের মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়। তো আমি এভাবে দিয়ে কিছুক্ষণ টাইম নিয়ে নিয়ে ভাজছিলাম। একবারে অনেক জোরে চুলা দিয়ে ভাজতে গেলে কিন্তু চিকেন ফ্রাইটা মজা হবে না, আর পুড়ে যাবে, তলে লেগেও যাবে। এই জন্য একটু সময় নিয়ে আস্তে ধীরে চিকেন ফ্রাইটা আর কি ভাজতে হবে। তো এই তো আমি এইভাবে দিয়ে দিছিলাম। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর আমার চিকেন ফ্রাই রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইদানিং ভাবতেছি যে আমি রান্নার ভিডিও করব। তো আপনারা কে কে আমার রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্য আমি তেমন একটা ভালো রান্না করতে পারি না, বাট যেটুকু পারি সেটুকুই আর কি রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার রান্নার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরো বেশি বেশি করে রান্না বান্নার ভিডিও দেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।